হাম প্রতিরোধে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সারা দেশে 1,70,00,000 শিশুকে দেয়া হবে টিকা। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় এসব টিকা দেয়া হবে। কর্মসূচির প্রথম দিনই প্রায় 11 লাখ শিশু পাবে হামের টিকা। হামের টিকাদান কর্মসূচি আগামী 3 মে শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ধাপে 2,82,510টি কেন্দ্রে দেশের ওয়ার্ড পর্যায়ে হামের টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে অস্থায়ী কেন্দ্র রয়েছে 1,30,000। এদিকে হামে আক্রান্ত হয়ে 1 জন এবং উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে 217 জনে। সারা দেশে হামের টিকা কার্যক্রম নিয়ে আরও জানাতে খুলনা এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব খুলনায়, আছেন সহকর্মী শামীমুজ্জামান। আজকে তো টিকা কর্মসূচি শুরু হচ্ছে, তো কয়টা থেকে খুলনায় টিকা কর্মসূচি শুরু হবে এবং সেখানকার হামের পরিস্থিতি কেমন দেখছেন? সকাল 9টার সময় খুলনাতে আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রম উদ্বোধন হবে। আমি আছি খুলনা মহানগরীর আমিরা বানু মাতৃ সদন কেন্দ্রে। এই কেন্দ্র থেকেই সকাল 9টার সময় কার্যক্রমের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। যেহেতু সকাল 9টার সময় কার্যক্রমের উদ্বোধন, এখন সেই কার্যক্রমের যে উদ্বোধনের যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি পর্বই চলছে। এখনো যারা টিকা গ্রহণ করবেন এখনো পর্যন্ত কেউ আসেননি, অর্থাৎ অনুষ্ঠানের আর হয়তো আর কিছু সময়ের মধ্যেই চলে আসবেন। খুলনার মহানগরী আমরা যদি বলি যে প্রস্তুতি আসলে কত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 93,788 জনকে এই টিকার তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুলের শিশু রয়েছে 13,384 জন এবং কমিউনিটি ভিত্তিক যে শিশু লক্ষ্যমাত্রা তার রয়েছে 80,404 জন। এক্ষেত্রে খুলনা মহানগরীর কার্যক্রম সফলের লক্ষ্যে সব মিলিয়ে যে 4টি জোন করা হয়েছে, অর্থাৎ 31টি ওয়ার্ডের মধ্যে 4টি জোন ভাগ করা হয়েছে এবং এর মধ্যে টিকার দান কেন্দ্রের যে সংখ্যা রয়েছে হচ্ছে 256টি, আর খুলনা মহানগরীতে স্কুল রয়েছে 356টি। আর এই কার্যক্রম সফল করার জন্য ইতিমধ্যেই 82টি টিম গঠন করা হয়েছে। আর এর পাশাপাশি টিকাদানের কর্মীর সংখ্যা রয়েছেন 144 জন, আর স্বেচ্ছাসেবী রয়েছেন 206 জন। আমরা কথা বলেছিলাম খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সাথে। তারা যেটা বলছেন যে টিকা কার্যক্রম সফল করার লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যেই প্রচারণা করেছেন এবং আমরা গত কয়েকদিন ধরে দেখেছি খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কমিউনিটির সাথে দফায় দফায় বৈঠক করা হয়েছে। আমরা গতকালও এই বিষয়ে নিয়ে কথা বলেছিলাম খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি আছেন নজরুল ইসলাম মঞ্জুর সাথে। তিনি যেটা বলছেন যে আমাদের এবার লক্ষ্য যাতে খুলনা সিটি কর্পোরেশনের কোনো শিশুই যাতে টিকা দানে যাতে বাদ না পড়ে সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং গত কিছুদিন ধরেই কিন্তু ব্যাপক প্রচারণা করছেন এবং বিভিন্ন লোকজনের সাথে দফায় দফায় কিন্তু আসলে বৈঠক করেছেন। আর হামের যে প্রস্তুতির কথা আসলে জানতে চেয়েছিলেন, অন্য জেলার চেয়ে খুলনাতে কিন্তু আসলে হামের আক্রান্ত সংখ্যা খুবই কম বললেই চলে এবং এখনো পর্যন্ত খুলনাতে শামীমুজ্জামান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার সিলেট থেকে যোগ দিবেন সহকর্মী রানা মজুমদার। আজকে তো সিলেটেও টিকাদান কর্মসূচি শুরু হবে, তো কয়টা নাগাদ কর্মসূচি শুরু হচ্ছে এবং সেখানে হামের প্রাদুর্ভাব কেমন দেখা যাচ্ছে? দেখুন, আজকে সকাল 10টায় সিলেটে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে এবং এখানে মূলত বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
তার উপস্থিত থাকার কথা রয়েছে এবং তিনি উপস্থিত থেকে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং এখানেই মূলত এই যে টিকাদান কর্মসূচি সেটির উদ্বোধন করা হবে। এখন সেই প্রস্তুতিই চলছে মূলত এবং এখানে খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি এখানে সিলেট সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন জনাব আব্দুল কারিম চৌধুরী তিনিও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এছাড়া অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন এই টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত তারাও এখানে উপস্থিত থেকে মূলত এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং এক্ষেত্রে আমরা সিলেট সিটি কর্পোরেশন পাশাপাশি জেলা প্রশাসন এবং সিভিল সার্জন তাদেরকে আমরা দেখেছি আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিতে এবং সমন্বয় সভা করতে এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার কিন্তু মানুষদের নিয়ে তারা কিন্তু সমন্বয় সভা করেছেন এবং সেক্ষেত্রে আসলে তারা জোর দিয়েছেন যাতে করে এই যে টিকাদান ক্যাম্পেইনটি হবে সেটি যাতে সফলভাবে বাস্তবায়িত হয় এবং এর মধ্যে দিয়ে আসলে কোনো শিশু যেই বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সেই বয়সের কোনো শিশুই যাতে বাদ না পড়ে টিকাদান কর্মসূচি থেকে সেটি নিশ্চিত করা হবে এবং সিলেটে প্রায় ৬৯,০০০ শিশু রয়েছে যাদেরকে এই টিকাদান কর্মসূচির মধ্যে যারা আসবে এবং পাশাপাশি সিলেটের যে ১৩টি উপজেলা রয়েছে সেই ১৩টি উপজেলার মধ্যে ১২টি উপজেলাতেই কিন্তু স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং অন্যান্য যে আসলে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও আসলে পরিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো সিলেট থেকে টিকাদান কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। হামের টিকাদান কর্মসূচি নিয়ে সিলেট এবং খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।